আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না, যে ব্যক্তি প্রায় ৩ দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন, কিন্তু তবুও যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন। সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন, আর সেজন্য তারা চাইতো যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেয়া যায়। এরপর ৬২৭ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল। এই খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ডেকে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভাবতে লাগলেন, এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। এরই মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা তো ৩ দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর রাসূল সেটি গ্রহণ করলেন। ৬ দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন, আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য ৫.৫ কিলোমিটার লম্বা ও ৪.৫ মিটার গভীর এবং ৯ মিটার চওড়া একটি খন্দক খনন করা হল, যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত। আর এত সব পালোয়ান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে, আর যা দেখে তারা ভীষণ অবাক হলো আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারল। এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কিভাবে করব। এরপর তারা ৬ সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকলো সুযোগের জন্য। তারপর আমর বিন মারহাব বলল, এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না। আমি এখনই খাল টপকে মদিনায় ঢুকছি। যেই কথা সেই কাজ। সে মদিনায় প্রবেশ করলো খাল টপকে, তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো, বলল, হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে, অথবা আমার হাতে হত্যা হয়ে যাও। এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল আর চুপচাপ থেকে গেল। এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি জানো তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও, আর তোমার বয়সও এখনো কম। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল মাত্র 23 বছর। তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগলো, এই মুসলমানেরা, কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস? হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস, লজ্জা করে না? তোরা না শহীদ হলে জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল, যারা কেউ লড়চড় করছিল না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন,
হে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে অমর আছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল, আর সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায়? এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল, অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাব এর নিকট পৌঁছে গেল। আমর বিন মারহাব এর সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল, অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল, এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল। আমর বিন মারহাব নিজের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগলো, তুমি আবার কে? এই যুবক, তুমি কেন এখানে মরতে এসেছো? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কারারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে হায়দার। আপনাকে জানিয়ে রাখতে চাই, হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হল কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। আমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমন ভাবে এসেছিস বাছা, সেভাবেই ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে আমর বিন মারহাব প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী এর উপর প্রচন্ড জোরে হামলা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু এবারে হযরত আলী কারারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে অমর বিন মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে অমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই, তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে অমরের ঢাল দুটুকরো হল। এছাড়াও আমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড়, সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুই টুকরো হয়ে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের লাশের উপর পা রেখে বলল, তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি, পাথরের পূজারী, আর আমি রব্বি মুহাম্মাদের গোলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব। অতঃপর আল্লাহর রাসূল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন। সকল সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখে ঝাপসা দেখছি, সে অসুস্থ আছে। একথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। অতঃপর বিজয়ের পতাকা নিয়ে ইয়াহুদীদের সেই কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলীকে দেখেছিলেন, তখন তাদের মনে যশ মনোবল আরো বৃদ্ধি পাচ্ছিল। হযরত আলী যখন ইয়াহুদীদের সেই কেল্লার কাছে পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল। সেটিকে ৭০ জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলে এই কেল্লার মধ্যে প্রবেশ করেন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ৬০০ জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে না পেরেছিল। যখন সমস্ত সাহাবায়ে কেরামগণ সেই কেল্লার ভেতর প্রবেশ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল। তো যার শক্তি ৭০ জন মানুষের সমান ছিল, তিনিই তো শেরে খোদা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি শুরু হতো। আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক, কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান, সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।